কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বন্ধুরা, প্রতিদিনের মতো বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ইন্টিমেট 10 mg ট্যাবলেট প্লাস 20 mg ট্যাবলেটের মধ্যে পার্থক্যটা কি এবং এটার যে সঠিক কার্যকারিতা আছে এবং এটা ছেলে এবং মেয়ে কারা সেবন করতে পারবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে আপনারা কি ধরনের প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ঠিক সে ধরনের ভিডিও আপনাদের মাঝে দেবার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টিমেট 10 mg ট্যাবলেট। তো এটার হচ্ছে গ্রুপ, আমি কিন্তু পূর্বেও বলেছি, আজকে আবার বলে যাচ্ছি। তো টালালাফেন 10 mg, প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, পাবনা, বাংলাদেশের এই প্রোডাক্টটি। তো এটা সাধারণত ব্যবহার করা হয় যে সমস্ত ছেলেদের যৌন দুর্বলতা রয়েছে, বীর্য এমনিতেই বেরিয়ে যাচ্ছে, স্ত্রী সহবাসে একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন। তো যখন স্ত্রীর কাছে যাচ্ছেন তো ঠিক স্ত্রীকে একদম তৃপ্তি দিতে পারছেন না, আপনাদের টাইমিংটা ঠিক 3 মিনিটের প্রয়োজন একটা কথা দিয়ে, কিন্তু আপনার 30 সেকেন্ডে সেটা বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এছাড়াও কোম্পানি আপনাদেরকে বোঝানোর জন্য এবং আপনাদের বিস্তারিত জানানোর জন্য এই যে ভিতরে লিটারেচারটা দিয়েছে, আপনারা কিন্তু এই লিটারেচারটা কিন্তু পড়ে নিতে পারেন। তো এখানে কিন্তু এর যে কার্যকারিতা এবং ব্যবহারের যে নিয়মটা আছে সেটা কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এটা কিন্তু একদম আপনাদের যে টাইমিং যেটা আছে, টাইমিং বাড়ানোর ক্ষেত্রে কিন্তু এই ইন্টিমেটটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো এখন যে প্রশ্ন, 10 এবং 20-র মধ্যে পার্থক্যটা আসলে কি? তো দেখুন, যখন দেখবেন যে এটার যে 5 পাওয়া যায়, 5 পেয়ে কিন্তু অনেকটা কাজ হয় না, অনেক সময় দেখা যাচ্ছে 10-এ কিন্তু আপনাদের কাজ হয় না, তখন কিন্তু মাত্রাটা কিন্তু মানে ডোজটা আমাদের কিন্তু একদম বাড়িয়ে দিতে হয়। তো যখন আমরা একদম অ্যাডনর্মাল হয়ে পড়ি, অর্থাৎ আমাদের ভিতরে যে যৌন আকাঙ্ক্ষাটা আছে সেটা কিন্তু একদম, বা উত্তেজিত যে ক্ষমতা আছে, অর্থাৎ যাকে বলা হয় সেক্স হরমোন, দিন যাচ্ছে দিন একদম হারিয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু ফিরিয়ে আনার ক্ষেত্রে এই ইন্টিমেট কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো যখন আমাদের 5-এ কাজ হয় না তখন কিন্তু আমরা 10টা ব্যবহার করি। যখন দেখা যাচ্ছে ঠিক 10-এও আমাদের কাজ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা 20 ব্যবহার করি। তো যখন দেখা যাচ্ছে যে আমাদের সমস্যার সমাধানগুলো একদম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও পুনরায় কিন্তু তখন আস্তে আস্তে কিন্তু আমরা মাত্রা কিন্তু কমিয়ে আনতে পারবো। পরবর্তীতে আমরা 10 ব্যবহার করতে পারবো। যখন দেখা যাচ্ছে 10ও প্রয়োজন হচ্ছে না, তার পরবর্তী আস্তে আস্তে কিন্তু আমরা 5টা ব্যবহার করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ইন্টিমেটটা ব্যবহারের পূর্বে আপনারা কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে এটি ব্যবহার করতে হবে। তো এটি কিন্তু সেবনের একটি নিয়ম রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট প্রতি রাতে একবার 1 গ্লাস গরম দুধ অথবা গরম জল সহকারে এটি সেবন করতে হবে। তো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে, তবুও কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে মাথা ঝিমঝিম ভাব, মাথা ঘোরা ভাব বা নিশা নিশা ভাব কিন্তু দেখা দিতে পারে। এই ছিল মূলত আমাদের আজকের ইন্টিমেট 10 এবং 20-র মধ্যে পার্থক্য। যখন চিকিৎসকরা দেখে যে 5-এ কাজ হচ্ছে না তখন কিন্তু 10 দিয়ে থাকে, যখন দেখছে 10-এও কাজ হচ্ছে না তখন সেক্ষেত্রে কিন্তু 20টা দিয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আজকে ঠিক এই পর্যন্ত। এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।